ছাগলের পায়া এবং ছাগলের জাল ফ্রাই রান্না করব। আসসালামু আলাইকুম, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি কিভাবে কি রান্না করেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমি রান্নার পর কীরকম হয়েছে সেটা আগে দেখে নিচ্ছি। এখন জাল ফ্রাইয়ের জন্য খাসির মাংস নিয়েছি। সেখানে আমি এখন অ্যাড করব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং মশলার গুঁড়ো অ্যাড করেছি। এখন অ্যাড করব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তো আসলে আমি বিশেষ করে মাংস রান্না করি এভাবে মেখে, যা বস্তিরা করে, বাবুর্চিরা করে সেভাবে। এখন সরিষার তেল অ্যাড করে দিয়েছি। সরিষার তেল অ্যাড করার পর একটু লবণ দিলাম, প্রয়োজন হলে আবার দিব। পায়ার জন্য ছাগলের ছোটো ছোটো নলিগুলো নিয়েছি। এখানে মশলাগুলো, শুকনো মশলাগুলো আমি অ্যাড করে দিয়েছি। এবার দিব আদা বাটা, রসুন বাটা। তো আর একটু বাড়তি দিয়েছি। রসুন বাটা একটু বেশি দিতে হয়, কারণ ছাগলের মাংসের গ্রানটা বেড়ে যায়, সেজন্য। এখন একটু কাঁচামরিচ বাটা দিয়েছি, কাঁচামরিচ বাটা। তারপরে হচ্ছে যে এগুলো পেঁয়াজ বাটা অ্যাড করে দিচ্ছি। এখন এগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি হাতে। মেখে নেওয়ার পর এবার চুলায় বসাই দিয়েছি। এদিকে আমার ছাগলের মাংসগুলো হয়ে আসছে প্রায়। আমি তেজপাতা দিয়ে দিয়েছি ওখানে, তেজপাতাটা লাস্টে দিয়েছি ওখানে। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে সেগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করতে থাকবো। আর এদিকে ছাগলের পায়া দিয়েছিলাম, সেখানে পানি অ্যাড করেছি। সেটা আসলে ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। তা আরও কিছু পানি অ্যাড করব, কারণ এগুলোকে ভালোভাবে সিদ্ধ করতে হবে, তাই পানি বেশি ইউজ করেছি। তো এই তো আমার ছাগলের জাল ফ্রাইটা প্রায় হয়ে আসছে। তো এখন আমি ওইখানে অ্যাড করে দিচ্ছি আমার স্পেশাল একটা বাসায় রেডি করা গরম মশলা। তো সেটা আমি আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিই। গরুর মাংস, মুরগির মাংস যাই রান্না করি তাতে দিয়ে দিই। এখন কাঁচামরিচ ফালি করে রাখা ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। একটু সুন্দর স্মেল আসে, আসলে আগে থেকে দিই নেই, এখন লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দিয়েছি। তো এখন আমার ছাগলের জাল ফ্রাইটা হয়ে গিয়েছে। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে ছাগলের পায়াতে কী অ্যাড করছে। আমি বাদাম বাটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই এখন বাদাম বাটাটা অ্যাড করে দিচ্ছি। বাদাম বাটাটা অ্যাড করার পর এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। রান্না করে তারপর বলক যখন চলে আসছে অনেকগুলো, আর এর মাঝে আমি মশলা ওই মিক্স